এজন্য বলি যুবক, আজকে রাত্রে বাপ মারে খুশি কইরা, যদি এই রাত তোমার জীবনের শেষ রাত হয়, কোন আমল যদি নাও থাকে, এই আমলের উসিলায় আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিবে। আর যাদের বাপ মা নাই, আমরা একটা আমল করব যে হুজুর আমার তো আব্বা আম্মা নাই, খুশি করবো কেমনে? যাদের বাপ মা আছে তারা তো আজকে রাত্রে যেয়ে খুশি করতে পারবো। এখালি কমলা লইয়া যাও না, মায় ফান খায়, ফানটা লইয়া যাও না, মা আজকে একটা ভালো ফান পাইছি, আম্মা তোমার লাগে আনছি, দেখবাই মার দিল খুশি হয়ে গেছে। আরে বাপ মারে খুশি করতে লক্ষ টাকা খরচ করা লাগে না, বোয়াল মাছ খাওয়ানো লাগে না। কমলাটা নিয়ে বউর হাতে দিও না, বাচ্চার হাতে দিও না, মার হাতে নিয়ে আগে দাও, বাবার হাতে আগে দাও। মা কিন্তু এই কমলা নিজে আগে খাবে না, তোমার বাচ্চারই আগে খাওয়াবে। কিন্তু মার হাতে দেওয়ার কারণে মার দিল খুশি। আল্লাহ কয় বান্দা তুই তোর মারে খুশি করলি না, আমি আল্লাহরে খুশি করে নিছি, আমি আল্লাহরে খুশি করে নিছো। আর যাদের বাপ মা নাই, মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু কুতিবা বাররান। আবু দাউদ শরীফের riwayat, রাসূল কয় জুম্মার দিন যদি বাপ মার কবর জিয়ারত করে কোন সন্তান, আল্লাহ তাকে বাধ্য সন্তানের তালিকাভুক্ত বানায় দেয়। জুম্মার দিন কবর জিয়ারত করব, সকাল থেকে সন্ধ্যার ভিতরে কারা কারা নিয়ত আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।